পিস লিলি আমাদের প্রত্যেকেরই একটা ইনডোর প্ল্যান্টের মধ্যে বেশ পছন্দের একটি গাছ পিস লিলি। আর এই পিস লিলি কিন্তু কম বেশি এই সময়তেই কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। তার কারণ ফেব্রুয়ারি মাস যখন পড়ে যাবে তখন থেকে গাছগুলি আপনার নতুন করে পাতা ছাড়া শুরু করতে হবে। আর যদিও পাতা ছাড়া মোটামুটিভাবে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে এরা শুরু করে দেয়। আর তার সঙ্গে সঙ্গে ঠিক মার্চ মাস যখনই পড়বে একটু সূর্যালোক করা হবে তখনই কিন্তু এতে সুন্দর সুন্দর ফুলের দেখা মিলবে। আর এই ফুলের দেখা অনেক বেশি পরিমাণে মিলতে হলে কিন্তু এখনই আপনাকে পরিচর্যাগুলি করতে হবে। সবার প্রথমে আপনার বাগানের এক কোণে পড়ে থাকা সেটাকে বের করে নিয়ে আসতে হবে। পিস লিলিগুলিকে বের করে নিয়ে এসে আপনাদের প্রথম যেটা কাজ থাকবে সেটা হচ্ছে গাছের গোড়াগুলিকে সমস্তভাবে নিড়ানি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাছের পুরনো যে সমস্ত পাতাগুলি রয়েছে, রোগাক্রান্ত রয়েছে, সেই সমস্ত পাতাগুলিকে ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। এবার আসি, যদি আপনি মনে করেন যে আমি আপনার গাছটিকে রিপোর্টিং করবেন তাহলে অবশ্যই আপনি রিপোর্টিং করতে পারেন এই সময় এসে। এই সময় যদি আপনি রিপোর্টিং করেন তাহলে তার যে মাটির মিশ্রণটি নেবেন সেটা হচ্ছে আপনারা 50% মাটি নিয়ে নেবেন, তার মধ্যে 30% কম্পোস্ট নিয়ে নেবেন আর 20% বালি নিয়ে নেবেন। এইতে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করবেন। আর তার মধ্যে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সামান্য পরিমাণে 1 চামচের মতো হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ছোট ছোট যত ধরনের খাবার হয় সব ধরনের খাবারই কিন্তু মিক্স করে দিতে পারেন, কারণ এই সমস্ত গাছগুলিতে তো আর বারবার করে খাবার প্রয়োগ করতে হয় না। মিক্স করে আপনারা একদম সুন্দর একটা মাটির মিশ্রণ তৈরি করে নিন। এবার আপনাদের যে টবের মধ্যে ছিল, যদি আপনি মনে করেন সেই টবের মধ্যে গাছটিকে লাগাবেন তাহলে সেই টব থেকে গাছটিকে বের করে ফেলুন। বের করে ফেলে আপনারা তার সাইড থেকে ছোট 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 বা কম বেশি যে সমস্ত মাটি রয়েছে বা কিছু রয়েছে কিছু ছাড়িয়ে নিন, রুট বলটিকে হালকা করে নিন, কিছু পুরনো রুট থাকলে সেগুলিকে কেটে দিন। কেটে দিয়ে আবার তার মধ্যে মাটি দিয়ে এই গাছটিকে বসিয়ে দিন। বা আপনি যদি মনে করেন সেই টবের থেকে এক সাইজ বড় মাপের টবে বসাবেন তাহলে তো আরো ভালো, সেখানটা আপনারা বসিয়ে দিতে পারেন। তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং এতে গাছ আরো অনেক ভালো থাকবে। ঠিক আছে, এবার আপনারা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা গাছে জল প্রয়োগ করতে হবে। এটা গেল রিপোর্টিং। আর যদি কেউ মনে করেন আমি এই সময় এসে নতুন চারা বসাবো তাহলে আপনারা নতুন চারাও বসাতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন চারা বসালে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, পিস লিলি গাছে কিন্তু বয়স যদি বেশি না হয় তাহলে কিন্তু ফুল চট করে হয় না। তা আপনি নতুন একটা সিঙ্গেল চারা আপনি বসালেন, সেটাতে কিন্তু অন্তত বছরখানেক আপনাকে রাখতে হবে, তারপরে কিন্তু আপনি ফুল পাবেন। আপনি যদি অধৈর্য হয়ে যান যে আমি গাছ বসিয়েছি ফুল পাচ্ছি না, তাহলে কিন্তু আপনার গাছের বয়স হতে হবে অন্তত 1 বছর এবং সেটা অনেকটা ম্যাচিওর গাছ হতে হবে, তবে কিন্তু ফুল পাওয়া যায়। আর এবার আপনি যদি নতুন গাছ বসান তাহলে আমরা প্রথমে যে মিডিয়াতে রিপোর্টিং এর কথা বললাম একই রকম মিডিয়া তৈরি করে এই সমস্ত গাছগুলি বসিয়ে দেবেন। আর টপটা যেটা আপনারা পছন্দ করবেন সেটা হচ্ছে আপনাদের গাছের সাইজ, হাইট, উচ্চতা অনুযায়ী আপনি কোথায় রাখবেন, তার সৌন্দর্যায়ন, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে আপনি আপনার পছন্দ মতো টবে কিন্তু এই সমস্ত গাছগুলিকে বসাতে পারবেন। এবারে যে মূল বিষয়টিতে আসবো সেটা হচ্ছে পরিচর্যা। এই গাছটি এমন একটি গাছ, যদি নতুন বাগান এটা করতে চান তাহলে এই গাছটি আপনি একদম ছায়াচ্ছন্ন জায়গাতেও করতে পারবেন। মূলত কড়া সূর্যালোক লাগবে এমনটা লাগে না, একদম শেডি একটা রোদ লাগলে তাহলে যথেষ্ট। আপনি আপনার ঘরের মধ্যে এই গাছটি করতে পারেন যদি সূর্যের আলো পৌঁছায় তবেই। এই গাছটি করার জন্য তেমন কঠিন পরিচর্যার কোনো কিছু লাগে না। আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলি, এর যখন ফুলটা দেখি দারুণ ফুল তখন আমরা ভাবি এই গাছটি নিশ্চয়ই ফুলটা যখন এত সুন্দর গাছের পরিচর্যা অনেক বেশি হবে, এই পরে আমরা গাছগুলিকে নষ্ট করে ফেলি। তো তেমন কোনো কিছু নেই, খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ। আর সূর্যালোকের কথা তো বললাম, এরকম একটা সূর্যালোক লাগবে। এবার আসি জলের বিষয়টা। জল কিন্তু খুব একটা বেশি লাগবে না, একদম হালকা পাতলা জল এই সমস্ত গাছে ব্যবহার করবেন। পরে প্রচুর পরিমাণে জল দিয়ে রাখবেন এমনটা করবেন না। জল গোড়া শুকিয়ে গেছে জল প্রয়োগ করুন। আর সবসময় খেয়াল রাখবেন মার্চ এপ্রিল মাসে এই গাছটি যেন ঝিমিয়ে না যায়। যদি ঝিমিয়ে যায় তাহলে ফুল ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়, গাছে ফুল আসার ক্ষেত্রে সমস্যা হয়, এই ব্যাপারগুলি কিন্তু থেকে যায়। তাই এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, জলটা যেন কোনো রকমেই মানে একেবারে ড্রাই না হয়ে যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর প্রতিদিন প্রতিদিন জল দিতে হবে এমনটাও কিন্তু বিষয় নাই, গোড়া শুকাবে গাছে জল প্রয়োগ করবেন। এবার গাছে রোগ পোকামাকড়। গাছ মাত্রই তো রোগ পোকামাকড় থাকবে, এটা আমরা স্বাভাবিক, এটা আমরা প্রত্যেকেই জেনে থাকি। তাই এই সময় যদি এসে আপনার মনে হয় যে আমি আমার গাছের রোগ পোকামাকড়কে সম্পূর্ণ রোগমুক্ত গাছ রাখতে চাই, তাহলে আপনাকে এই সময় এসে কিন্তু গাছের যে সমস্ত পুরনো পাতাগুলি রয়েছে সেগুলিকে কেটে পরিষ্কার করে দিন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই মাঝে মধ্যে 1-2 বার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। ঠিক অ্যান্টিফাঙ্গালটি স্প্রে করে ফেব্রুয়ারি 15 তারিখের দিকে একবার আর মার্চের স্টার্টিংয়ে একবার, এই দুটো অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। ঠিক একই রকম ভাবে আপনার পেস্টিসাইডও 2 বার একবার এই সমস্ত গাছগুলিতে স্প্রে করবেন, তাহলে কিন্তু আর পোকামাকড়ের আক্রমণটা তেমন থাকবে না, কিন্তু গাছে প্রচুর পরিমাণে আপনার ফুল পেয়ে যাবেন। আর যদি আপনি নিয়মিত অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড ছাদ বাগানে স্প্রে করেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, দারুণ হবে গাছ। আর পোকামাকড় কোনো আর মানে ভয় পাওয়ার কোনো বিষয়টি থাকবে না, সেটাও কিন্তু একদম চোখে পড়ার মতো হবে। এবার মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে আপনার মনিটরিং। অবশ্যই আপনি গাছ যখন লাগিয়েছেন তখন আপনাকে একটু মনিটরিং করতে হবে। যখন গাছে লাগিয়ে ফেলেছেন তখন গাছে যখন ফুল হচ্ছে পুরোনো ফুলগুলি কেটে ফেলা,
তারপর আপনার পুরোনো পাতাগুলিকে কেটে ফেলা, গাছটা ঠিকঠাকভাবে বাড়ছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো দেখছে। আপনি যদি তরল সার বা ফার্টিলাইজার প্রয়োগ করতে চান, তাহলে আপনি এনপিকে 20-20-20 সেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলিয়ে নিয়ে এই গাছে স্প্রে করে দিতে পারেন, গাছে গোড়ায় ব্যবহার করতে পারেন। আর এই সমস্ত গাছগুলিতে জৈব খাবার যদি ব্যবহার করা হয়, গাছের গোড়ায় জল স্টে হয়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। তবে দিলে যে অনেক ক্ষতি হবে তেমনটা নয়, যেহেতু গাছের গোড়ায় মাটি তৈরির সময় দেওয়া হয়, তাই বারবার করে খাবার দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না। এক কথায় বলতে গেলে পিস লিলি একটা জংলি গাছ। এই জংলি গাছের জন্য তেমন কোনো কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু ফুল কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তো আর কিছু বলার নেই, পিস লিলি যারা করতে চান তারা এই সমস্ত ছোট্ট ছোট্ট টিপসগুলিকে মেনে করে দেখবো অনেক সুন্দর। বিশাল পরিচর্যা এমন কোনো কিছু নেই, এই ছোট্ট পরিচর্যা করেই কিন্তু খুব সুন্দর বাগান করা যায়। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।